আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি গরুর তেহারি রান্না করব। এখানে পেন বসাই দিছি, পেনে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা, বাদাম বাটা দিলাম, কাঁচামরিচ বাটা, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, টমেটো সস দিয়ে দিলাম। এখন সব একসাথে ভালো করে তেলে একটু ভেজে নিব। সব মশলা একসাথে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এখন একটা তেহারির মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কষানোর জন্য অল্প পানি। এখন মশলাটা আমি খুব ভালো করে কষাই নিব। মশলাটা খুব ভালো করে কষাই নিচ্ছি। মশলাটা উপর থেকে তেল ছেড়ে দিছে। মশলাটা অনেক ভালো করে কষাইছি আমি। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব গরুর। দিয়ে দিলাম টক দই, পাউডার মিল্ক, সামান্য চিনি, কিশমিশ, সব কিছু একসাথে আবার ভালো করে মিশাই নিব। এখন মাংসটা খুব ভালো করে আমি কষাই নিব। মাংসটা আমি খুব ভালো করে কষাই নিছি। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা নামাই নিব। মাংসটা আমি নামাই নিছি। এখন ওই প্যানেই আমি তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চালটা, পোলাওর চাল। তেলে আমি খুব ভালো করে চালটা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আমি খুব ভালো করে ভেজে নিব চালটা। এখন দিয়ে দিলাম পাউডার মিল্ক। এখন দিয়ে দেব পরিমাণ মতন পানি। দিয়ে দেবো আস্ত কয়েকটা কাঁচামরিচ। পানিটা বলক এসে পড়ছে। এখন আমি আগের থেকে কষায় রাখা গরুর মাংসগুলো দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব চাল আর মাংসটা। খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার গরুর তেহারিটা হয়ে গেছে, একবারে পারফেক্টভাবে ঝরঝরা হয়ে গেছে। আমি নামাই নিছি গরুর তেহারিটা। যে
আজকে আমি রান্না করছি গরুর মাংস দিয়ে তেহারি, আর এখানে আছে সালাদ, লেবু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।